সকালবেলা তোমরা আবার দেখতে পারবা এখানে। আচ্ছা, এখানে দেখো তাহলে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডেটা টাইপ লিখতে হয় কি লিখতে হয় না। প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা হয়? প্রোগ্রামিং ভাষাকে মোশন কোডে রূপান্তর করা হয়। নিচের কোনটি কিওয়ার্ড নয়? নিচের কোনটি কিওয়ার্ড নয়? এখানে এক্সেপ্ট আছে, এক্সেপ্ট কিওয়ার্ড নয়, না হয় ব্রেক, ট্রু, ট্রু, নান, কন্টিনিউ, এগুলা সবগুলাই হচ্ছে কি তোমার বলা, এগুলা সবগুলাই কিওয়ার্ড। কেমন? তাহলে কিওয়ার্ড নয় হচ্ছে শুধু অ্যাকসেপ্ট। তারপর হচ্ছে কোনটি সঠিক ভেরিয়েবল নাম? কোনটি সঠিক ভেরিয়েবল নাম? কোনটি? এটা হচ্ছে এমবি ভিএআর। এটা এটা হচ্ছে সঠিক ভেরিয়েবল নাম, নয় এমবি নেম, এগুলা না, এমবি ভিএআর। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায় কোন প্রোগ্রামে? এটা হচ্ছে কম্পাইলার। এটা হলো কম্পাইলার, কম্পাইলার না, এটা হলো কম্পাইলার, রশ্মি, এটা কম্পাইলারে। ঠিক আছে? কোনো নির্দেশ ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায় কোন প্রোগ্রামে? তাহলে এটা হচ্ছে কম্পাইলার। ভেরিয়েবল নামে সব সময় কয়টি শব্দ থাকা উচিত? এটা হচ্ছে একটি শব্দ থাকা উচিত। ভেরিয়েবল নামে সবসময় কয়টি শব্দ থাকা উচিত? একটি শব্দ থাকা উচিত। কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্ভুল নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হয়? এটা হলো কম্পাইলারে। তাহলে কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্ভুল নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হয়? এটা হচ্ছে কি কম্পাইলার। কম্পাইলার কিভাবে কাজ করে? কম্পাইলার কাজ করে হচ্ছে নির্দেশের অনুবাদ করে। নির্দেশের কি করে? অনুবাদ করে কাজ করে। নির্দেশের অনুবাদ করে কাজ করে। আমি একটু কমাইলে সবগুলা চলে আসে। তারপর হচ্ছে নিচের কোনটি বৈধ ভেরিয়েবল নাম হিসাবে ব্যবহার করা যাবে? বৈধ ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করা যায় ফার্স্ট স্ল্যাশ নেম। এটা হাইফেন, মাঝেরটা হচ্ছে কি হাইফেন, এটা না, এটা ফার্স্ট স্ল্যাশ নেম। ভেরিয়েবল জিনিসটা, ভেরিয়েবলে সবসময় কাজ করে হচ্ছে এভাবে, এই জিনিসটা মাথায় রাখবা ভেরিয়েবলটা। তারপর হচ্ছে তন্নি, না, এটা সফটওয়্যার, THONNY, সফটওয়্যারে আউটপুট দেখতে কোন বোতামে ক্লিক করতে হয়? আউটপুট দেখতে কোন বোতামে ক্লিক করতে হয়? রান বোতামে। তারপরে পাইথন প্রোগ্রাম লেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? পাইথন, এই যে থন নিয়ে, THONNY, পাইথন প্রোগ্রাম লেখার জন্য কোন সফটওয়্যার? THONNY, থন নিয়ে, এটাই। তারপর মানুষের ভাষার শব্দকে প্রোগ্রামিং ভাষায় কি বলে? কিওয়ার্ড। কি বলে? এটা কিওয়ার্ড হবে। মানুষের ভাষার শব্দকে প্রোগ্রামিং ভাষায় কি বলে? কিওয়ার্ড বলে। নিচের কোনটি একটি কিওয়ার্ড নয়? একটি কিওয়ার্ড নয় হচ্ছে ভ্যালু। নিচের কোনটি একটি কিওয়ার্ড নয়? সেটা হচ্ছে কি ভ্যালু। প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হয় কি? প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হয় যে সফটওয়্যার আর স্মার্টফোন অ্যাপস, সেটা প্রথমে। পাইথন ভাষার মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? এই যে প্রিন্ট, তারপর এই যে দেখো এর ভিতরে কোনো স্পেস নাই কিন্তু একসাথে, হ্যাঁ, এখানে একটা স্পেস আছে, আর বাকিগুলাতে স্পেস হচ্ছে, এখানে স্পেস, এখানে স্পেস নাই, আবার এখানে স্পেস আছে, এখানেও স্পেস আছে, তাহলে দুই জায়গায় স্পেস হবে না। আগে প্রশ্নটা বুঝে, এটা কিন্তু পরীক্ষায় আসছে। পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হবে? প্রিন্ট। কেমন? আচ্ছা, নিচের কোনটি পাইথনে বৈধ ভেরিয়েবল নাম? এর আগে একবার আমরা পড়ছি এই প্রশ্নের অ্যান্সার, সেটা হচ্ছে যে MY, এরপরে দেখো এইজ, এটা বড় হাতের, এটা হচ্ছে বৈধ ভেরিয়েবল নেম। নিচের কোনটি পাইথনে বৈধ ভেরিয়েবল নেম? MY, তারপর হচ্ছে AGES। নিচের কোনটি প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হয়? প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হচ্ছে কোড এডিটর। কোড এডিটর। আর সফটওয়্যারের নাম নিশ্চয় মনে আছে। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেট শব্দের অর্থ অনুবাদ। কেমন?
তারপর ট্রু, নান, কন্টিনিউ এগুলোকে পাইথনে কি বলা হয়? এগুলো সবগুলোকে কিওয়ার্ড বলা হয়, আমরা একটু আগে শিখছিলাম। ট্রু, নো, নান, কন্টিনিউ এইগুলোকে একসাথে কি বলা হয়? কিওয়ার্ড বলা হয়। নিচের কোনটি ইন্টারপ্রেটার ভিত্তিক প্রোগ্রামিং ভাষার উদাহরণ? নিচের কোনটি? এটা হচ্ছে পাইথন। হ্যাঁ, নিচের কোনটি ইন্টারপ্রেটার ভিত্তিক প্রোগ্রামিং ভাষার উদাহরণ? এই পাইথনটা একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। পাইথনটা হচ্ছে কি একটা প্রোগ্রামিং ভাষা। পাইথন ভাষায় y ইজ ইকাল টু int 2.8 হলে প্রিন্ট এই যে ভেরিয়েবল y এর আউটপুট কি হবে? দেখো 2.8 এর ভিতরে y যদি হয় তাহলে আউটপুট হবে তোমার 2, আউটপুট হবে কত? 2, বুঝছো কিনা? যে 2.8 y ইজ ইকাল টু হচ্ছে 2.8 আর এটার আউটপুট দেখাবে হচ্ছে 2, বরাবর 2 দেখাবে। 2.6 হলেও 2 দেখাইতো। তারপর কম্পাইলার কখন রূপান্তরের কাজ করতে পারে? কম্পাইলার কখন রূপান্তরের কাজ করতে পারে? সবগুলোর নির্দেশ নির্ভুল হলে। কম্পাইলার কখন রূপান্তরের কাজ করতে পারে? সেটা হচ্ছে সবগুলোর নির্দেশ নির্ভুল হলে। যদি সবগুলোর নির্দেশ নির্ভুল হয় তাহলে কম্পাইলার কি রূপান্তরের কাজটা করতে পারে। আমরা আরেকটা সেটআপ নিই, সেটা হচ্ছে প্রশ্ন কলম দুইটা দিই। হুম, কতটুক গেছি আমরা? আচ্ছা, এবার আসো প্রোগ্রামিং ভাষার কাজ কি? প্রোগ্রামিং ভাষার কাজ কি? প্রোগ্রামিং ভাষার কাজ হচ্ছে নির্দেশ দেয়া। প্রোগ্রামিং ভাষার কাজ হচ্ছে নির্দেশ দেয়া। অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে? নির্দেশকে রূপান্তর করে মোশন করে। অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে? মোশন করে। তারপরে কোন চিহ্নটি ভেরিয়েবলের মাঝে ব্যবহৃত হতে পারে? কোন চিহ্নটি ভেরিয়েবলের মাঝে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? যে সবসময় স্ল্যাশ, ভেরিয়েবলে স্ল্যাশ ব্যবহৃত হয়। এই যে নিচের যে অংশটা, ভেরিয়েবলে স্ল্যাশ ব্যবহৃত হয়। ভেরিয়েবল কি নামে পরিচিত? ভেরিয়েবল নামে পরিচিত হচ্ছে চলক নামে। চলক, ভেরিয়েবলকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে চলক। নিচের কোনটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা? হাই লেভেল প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন। হাই লেভেল প্রোগ্রামিং ভাষা হচ্ছে কি? পাইথন। ভেরিয়েবল শব্দের অর্থ কি? ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল এটা। এখানে এর কাটা গেল কেন আমি ঠিক বুঝতেছি না। কাটা যাওয়ার কথা না। আমি মনে হয় এটা বেশি বড় রাখছি ফ্রন্ট সাইজ, সেজন্য হয়তো কাটা গেছে। হুম, হুম, হুম। এই যে ফ্রন্ট সাইজ ওই কমাইলে তারপরে ঠিকই আসে। ফ্রন্ট সাইজটা কমাইতে হবে। হুম, আচ্ছা, এখন তোমাদের নিশ্চয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাই না? মোবাইলে দেখতে কষ্ট হচ্ছে। জি স্যার, আর একটু বড় করে। আর একটু বড় করে বানান ভুল তো আমি বুঝতেছি, তোমরা বুঝলে একটু অসুবিধা হলেও সমস্যা নেই। এখন দেখতে সমস্যা হচ্ছে না তো আর? এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা, তাহলে প্রোগ্রামের ভিতর ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল। কেমন? প্রোগ্রামের ভেতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? প্রোগ্রামের ভেতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? সেটা হচ্ছে ভেরিয়েবলে। প্রোগ্রামের ভিতর কোথায় কোথায় ডেটা সঞ্চয় করা হয়? সেটা হচ্ছে ভেরিয়েবলে। কেমন? তারপরে কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত? আমরা নিশ্চয়ই এর উত্তর খুঁজতে যেতে হবে না, পাইথন। এটা আসতে পারে। কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথম শেখা উচিত? সেটা হচ্ছে পাইথন। পাইথন 3.10 এই কিওয়ার্ড, এই কয়টি কিওয়ার্ড আছে এখানে? এখানে কিওয়ার্ড আছে 70টি। ও মাই, পাইথন 3.10 এ কয়টি কিওয়ার্ড আছে? 70টি। এটা মাথায় রাখিও। পাইথন 3.10 এ কয়টি কিওয়ার্ড আছে? সেটা হচ্ছে 70টি। কেমন? কম্পিউটার কোন ভাষাকে সহজে নিজে বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিতে পারে? সেটা হচ্ছে মেশিনের ভাষাকে। ঠিক আছে, মেশিন ভাষাকে সহজে বুঝবেন। কম্পাইলারের একটি প্রধান সুবিধা হচ্ছে কি? কম্পাইলারের একটি প্রধান সুবিধা হচ্ছে দ্রুত এক্সিকিউশন হয়। দ্রুত কি হয়? এক্সিকিউশন হয়। ঠিক আছে। পাইথনে ভেরিয়েবলের মান পরিবর্তন করা যায় কি? পাইথনে ভেরিয়েবলের মান অবশ্যই পরিবর্তন করা যায়। হ্যাঁ, পাইথনে ভেরিয়েবলের মান পরিবর্তন করা যায়।
কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে? কম্পাইলার হচ্ছে যে সোজা কথা আমরা প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর, কম্পাইলার ভাষা হচ্ছে প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর করে। ভেরিয়েবলের কোন নামকরণটি ভুল? ভেরিয়েবলের কোন নামকরণটি ভুল? এখানে এই যে হাইপেন হবে না, এটা কি হবে? স্ল্যাশ হবে। হাইপেন না হয় এটা কি হবে? স্ল্যাশ হবে। কেমন? তারপরে তন্নি সফটওয়্যার ডাউনলোড করার সঠিক পদ্ধতি। এই যে আমরা জানি যে একটা প্রোগ্রামিং এর বা এর জন্য এই যে এইচটিটিপিএস ডট স্ল্যাশ ডাবল স্ল্যাশ যেটা ডট ওআরজি স্ল্যাশ। কেমন? এটা মাথায় রাখবা, এই জিনিসটাই তোমার এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কেমন? সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন হচ্ছে একই রকম, মানে প্রোগ্রামিং ভাষার মূল গঠনটাই হচ্ছে একই রকম, যেহেতু এক ধরনের কাজ করলে একই রকমই হবে। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? প্রোগ্রামিং ভাষা সবসময় পাইথন। হ্যাঁ, এই যে স্প্যানিশ না ল্যাটিন না বাংলা, এটার নাম হচ্ছে পাইথন। নিচের কোনটি একটি সংরক্ষিত কিওয়ার্ড? সংরক্ষিত কিওয়ার্ড হচ্ছে ফর। ফর, FOR, ফর। ঠিক আছে, এটা মনে হয় ক্লাস 8 আছে। ফর হচ্ছে একটা সংরক্ষিত কিওয়ার্ড। পাইথন ভাষায় a is equal to 5, b is equal to 2, y is equal to a পার্সেন্টেজ b হলে y এর মান কত হবে? পাইথন ভাষায় প্রোগ্রামিং, আমি আসলে তোমাদেরকে এটা করে দেখাতে পারলে ভালো হতো। এখন এটার মান হবে হচ্ছে 1। a is equal to 5, b is equal to 2, y is equal to a, মানে y is equal to তাহলে কি হচ্ছে? a a পার্সেন্টেজ b হলে y এর মান কত হবে? 1 হবে। ঠিক আছে, এগুলা এখনকার কি করা, মুখস্থ করে নাও। প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি কোন প্রোগ্রামের সাহায্যে করা হয়? কোন প্রোগ্রামের সাহায্যে? অনুবাদক প্রোগ্রাম। প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি কোন প্রোগ্রামের সাহায্যে করা হয়? সেটা হচ্ছে অনুবাদক। পাইথনে ভেরিয়েবলের নাম কেমন হওয়া উচিত? পাইথনে ভেরিয়েবলের নাম হচ্ছে অর্থপূর্ণ নাম হওয়া উচিত। অর্থপূর্ণ নাম হওয়া উচিত। পাইথন প্রোগ্রামের আউটপুট হিসেবে কিছু প্রিন্ট করতে হলে কোন ফাংশনটি ব্যবহৃত হয়? তাহলে প্রথম কথা হচ্ছে টাইম আউট, রানিং আউট অফ টাইম। আর আরো 9 মিনিট আছে। আচ্ছা, আমরা 9 মিনিটের ভিতর করতে যেতে পারি, দেখি। পাইথন প্রোগ্রামে আউটপুট হিসেবে কিছু প্রিন্ট করতে হলে কোন ফাংশনটি ব্যবহার করতে হবে? তাহলে কোন ফাংশনটি? যে প্রিন্ট, কোনো স্পেস হবে না, মাথায় রাখবা, কোনো স্পেস হবে না প্রিন্ট, যদি আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। তারপর হচ্ছে পাইথনে ডেটা টাইপ কিভাবে নির্ধারণ করা হয়? ডেটা টাইপ নির্ধারণ করা হয় টাইপ ফাংশন দিয়ে। ডেটা টাইপ নির্ধারণ করা হয় টাইপ ফাংশন দিয়ে। নিচের কোনটি সংরক্ষিত শব্দ কিওয়ার্ড? নিচের কোনটি সংরক্ষিত? এটা হচ্ছে ব্রেক। নিচে কোনটি সংরক্ষিত শব্দ কিওয়ার্ড? এটা হচ্ছে কি? ব্রেক। প্রিন্ট ফাংশনের কাজ কি? প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে বার্তা প্রিন্ট করা। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে কি? বার্তা প্রিন্ট করা। আচ্ছা, কোন রূপান্তর ব্যবস্থায় প্রোগ্রাম রান করার জন্য বারবার অনুবাদ করতে হয়? বারবার অনুবাদ করতে হচ্ছে ইন্টারপ্রেটার। বারবার অনুবাদ করতে হয় কি? ইন্টারপ্রেটারকে বারবার অনুবাদ করতে হয়। তারপরে পাইথনে অপারেটরের কাজ কি? পাইথনে এই অপারেটর ইজিক্যাল টু এই যে কমা, এই অপারেটরের কাজ কি? দুইটি মান সমান কিনা যাচাই করা। দুইটি মান সমান কিনা যাচাই করা, এই জিনিসটা এটা কাজ। তারপর হচ্ছে কোনো অনুবাদক প্রোগ্রামে ধাপে ধাপে একটি একটি করে কোড রূপান্তর করে ও সঙ্গে সঙ্গে চালায়। কে চালায়? সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার চালায়। কোনো বাইনারি কোডকে কি ভাষা বলা হয়? বাইনারি কোডকে বলা হয় মেশিন ভাষা। বাইনারি কোডকে বলা হয় কি? মেশিন ভাষা। তারপর ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারে না? ভেরিয়েবল প্রথম অক্ষর সংখ্যা হতে পারে না। ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারে না? সংখ্যা হতে পারে না। কোন ভেরিয়েবল নামটি সঠিক নয়? কোন ভেরিয়েবল নামটি সঠিক নয়? আমরা জানি যে হাইফেন যুক্ত নামগুলা যে স্ল্যাশ, এখানে স্ল্যাশ থাকলে এটা হবে না। টোটাল 1 2 3 হবে না। তাহলে ব্রেক হবে একটা, যেখানে শুধু ওয়ার্ড লেটার আছে, এখানে আবার নাম্বারও আছে। ইন্টারপ্রেটার কিভাবে নির্দেশ
রূপান্তর করে, ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তর করে ধারাবাহিকভাবে একটি একটি করে ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তর করে। তারপর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়? এটা হচ্ছে সেমিকোলন চিহ্ন দিতে হয়। নিচের কোন অনুবাদক প্রোগ্রাম শুধু সমস্ত নির্দেশ সঠিক হলে পুরো প্রোগ্রাম একেবারে মেশিন কোডে রূপান্তর করে? একেবারে মেশিন কোডে রূপান্তর করে হচ্ছে কম্পাইলার। মানে সমস্ত নির্দেশকে একদম একসাথ করে কম্পাইলার করে তৈরি করে দেয়। পাইথন কোন ধরনের ভাষা? পাইথন হচ্ছে শুধু কি কেস সেনসিটিভ ভাষা। কেস সেনসিটিভ ভাষা। কোন প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হয় না? পাইথনে। কেমন? কোন প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হয় না? পাইথনে। কোন ধরনের ভাষায় ছোট হাতের ও বড় হাতের অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়? প্রোগ্রামিং ভাষায়। কোন ধরনের ভাষায় ছোট হাতের ও বড় হাতের অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করার সঠিক কোড কোনটি? হ্যালো প্রিন্ট করার সঠিক কোড হচ্ছে যে প্রিন্ট হ্যালো, ভিতরে আবার কি হবে? ইনভার্টেড কমা না, এটা সিঙ্গেল কমা হবে। প্রোগ্রামিং ভাষা শিখে একজন কি কি করতে পারে? সফটওয়্যার তৈরি করতে পারে। একজন কি করতে পারে? সফটওয়্যার তৈরি করতে পারবে প্রোগ্রামিং ভাষা শিখে। কেমন? তারপর নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ নয়? নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ নয়? এটা হচ্ছে স্প্যানিশ। আমরা জানি যে সি প্লাস প্লাস, রুবি, জাভা এগুলা সবগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা। পাইথন, সি প্লাস প্লাস, রুবি, জাভা এগুলো হচ্ছে সবগুলা কি তোমার প্রোগ্রামিং ভাষা। তাহলে শুধু প্রোগ্রামিং ভাষা নয়, এই যে স্প্যানিশ, বাংলা এখানে যাই থাকুক এগুলা প্রোগ্রামিং ভাষা না। রূপান্তরের রূপান্তরের সময় কোনো ভুল পেলে ইন্টারপ্রেটার কি করে? রূপান্তরের সময় কোনো ভুল পেলে ইন্টারপ্রেটার কি করে? কাজ চালিয়ে যায়। মানে কোনো ভুল পেলেও সে কাজ করে ফেলে। কম্পিউটার কোন দুটি সংখ্যা সরাসরি বুঝতে পারে? 0, 1। আমরা এটা জানি কম্পিউটার ভাষা দুটো বুঝতে পারে, সংখ্যা দুটি বুঝতে পারে, সেটা একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 মানে হচ্ছে প্লাস, 1 মানে হচ্ছে মাইনাস। এটা মাথায় রাখবা। 0 মানে হচ্ছে প্লাস, 1 মানে হচ্ছে মাইনাস। নিচের কোনটি পাইথন ভাষার ভেরিয়েবলের সঠিক নাম? ভেরিয়েবলের সঠিক নাম আমরা সবসময় জানি এই যে নিচে কি হবে? আন্ডারস্কোর হবে। এই জিনিসটা মাথায় রাখবা, স্ল্যাশ। আচ্ছা, তারপর হচ্ছে নিচের পাইথন কোডটি লক্ষ্য করো। ফর আই ইন রেঞ্জ 1 6 প্রিন্ট ডট আইসিটি। তাহলে এই কোড চালালে আইসিটি কতবার প্রদর্শিত হবে? আইসিটি 5 বার প্রদর্শিত হবে। মানে এখানে 6 আছে, এখানে 1 আছে, তাহলে 6 থেকে 1 বাদ যাবে, এরকম 5 বার চলবে। ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কি বলে? ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট। সব নির্দেশনা একসাথে রূপান্তর ব্যবস্থাকে কি বলে? মানে যা কিছু আছে সবকিছু একসাথে আমরা হচ্ছে যে কম্পাইলার বলা হয়। অনুবাদকের কাজ হলো, অনুবাদকের কাজ এখানে দুইটা। একটা হচ্ছে সবগুলো নির্দেশকে একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে, আর একটি 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 করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। ঠিক আছে? 73 হচ্ছে যে প্রোগ্রাম নির্দেশকে একটি একটি করে রূপান্তর করে তাকে কি বলা হয়? ইন্টারপ্রেটার বলা হয়। প্রোগ্রামের নির্দেশকে একটি একটি করে রূপান্তর করলে সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। কোনটির মাধ্যমে ভেরিয়েবলকে পুরো প্রোগ্রামে চিনতে পারা যায়? পুরো প্রোগ্রামে চিনতে পারা যায় নির্দিষ্ট নাম। ঠিক আছে? চালক বা ভেরিয়েবল কিসের মতো? বলো, চালক বা ভেরিয়েবল। চালক বা ভেরিয়েবল হচ্ছে একটা বাক্সের মতো। ঠিক আছে? চালক বা ভেরিয়েবল হচ্ছে একটা বাক্সের মতো। আচ্ছা, এখানে আমি মোটামুটি এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন তো চলে আসছে, তাই না? কি মনে হয়? ম্যাক্সিমাম প্রশ্ন আসছে নাকি আরো কিছু বাকি আছে? আমরা 75টা পর্যন্ত নিছি। আমি এই আরেকটা অধ্যায়ে যাই, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় যেটা। ঠিক আছে? পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি বলে এটাকে,
পরীক্ষায় আসবে প্রশ্ন, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। একশো চুয়ান্নটা প্রশ্ন আছে। এই যে ইনফোগ্রাফিক্স কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? ইনফোগ্রাফিক্স কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? এটা ডি, ছবি। ইনফোগ্রাফিক্স কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? এটা হচ্ছে ছবি। ঠিক আছে। তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর প্রোগ্রামে মুদ্রণের উদ্দেশ্যে কাজ করার জন্য কোন মোডে কাজ করা ভালো? এটা হচ্ছে CMYK। CMYK মুদ্রণের জন্য যে CMYK, সায়ান, ম্যাজেন্টা, হলুদ এবং কালো মোড ব্যবহার করা উচিত ইলাস্ট্রেটর প্রোগ্রামে মুদ্রণের উদ্দেশ্যে কাজ করার জন্য। আচ্ছা, আমাদের এই 1 মিনিট পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার ওই টাকা দিছি যে এই রিনিউটা করে দেয় নাই, যে কারণে 1 মিনিট পরে শেষ হয়ে যাবে। তোমাদের তো কালকে পরীক্ষা শেষ না? হুম হ্যাঁ, এই তোমাদের পরীক্ষা হুম কালকে হুম। শেষ না? না স্যার, আমাদের বৃহস্পতিবারে শেষ। কালকে কি, কাল পরে আর কি কি পরীক্ষা আছে? স্যার হুম কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। ওরে আল্লাহ, কেমিস্ট্রি হায়ার ম্যাথও আছে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ স্যার। লিংক লিংক আবার দিচ্ছি। হ্যাঁ, তোমরা এই অফ হয়ে গেলে চলে যায় না, আমি আবার লিংক দিচ্ছি। তাহলে এখানে ইলাস্ট্রেটর প্রোগ্রাম মুদ্রণের জন্য এটা হচ্ছে CMYK। হ্যাঁ, তারপরে হচ্ছে ফটোশপ প্রোগ্রামে, ফটোশপ প্রোগ্রামে মুক্ত সিলেকশন তৈরি করার জন্য নিচের কোন টুল ব্যবহার করতে হয়? জুম টুল, মুভ টুল, মার্কি টুল, ল্যাসো টুল। এটা কোনটা হবে? ল্যাসো টুল।